মূল বইয়ের পাশাপাশি এই বইটা কেউ যদি পড়তে পারে তার একাডেমিক টু অ্যাডমিশন একদম ঝকঝকা চকচকা। এগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা যুদ্ধে নামার আগে যদি নাই জানো যুদ্ধটা কেমন হবে, তাহলে কিন্তু সেটা জয় করতে পারবে না। একটা সাবজেক্টের জন্য আসলে কয়টা সহায়ক বই পড়তে হয়? এইচএসসির জন্য তো তোমাদেরকে একটা গাইড বুক কিনতে হয়, আবার তারপর টেস্ট পেপার, অ্যাডমিশনে গিয়ে আবার মেডিকেল কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, আবার নিজের প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস বুক। এত বই কিনে পড়বো কখন? তার চেয়ে চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দেই একটা সুপার বুকের সাথে। কেন এটাকে সুপার বুক বলছি? কারণ এর মধ্যে যে কয়টা বইয়ের নাম বললাম সবগুলাকেই খুঁজে পাবে। আমরা তোমাকে নিয়ে যাই কম্প্যাক্ট বায়োলজির যে সুপার বুক সেখানে। এই একটা বইতেই 3টা চ্যাপ্টারের সামগ্রিক কিছু আছে। আমি তোমার শিক্ষক হিসেবে এনশিওর করি এই বইটা পড়লে আনুষঙ্গিক আর কোনো বই পড়ার দরকার নাই। মূল বইয়ের পাশাপাশি এই বইটা কেউ যদি পড়তে পারে তার একাডেমিক টু অ্যাডমিশন একদম ঝকঝকা চকচকা। চলো দেখি বইয়ের ভেতরে কি সাজিয়েছি, কি রেখেছি তোমার জন্য। সব থেকে ইন্টারেস্টিং পার্ট, বইটা কিন্তু সাদা কালো না, তোমাদের মনের মতোই রঙিন। এবং এখানটায় তুমি যদি দেখো সূচিপত্র তাহলে তুমি একটা ধারণা পেয়ে যাবে। এই বইয়ের শুরুতে আমরা এমসিকিউ নিয়ে কাজ করেছি প্রত্যেকটা চ্যাপ্টারে, তারপর হচ্ছে সিকিউ নিয়ে কাজ করেছি। এমসিকিউ এর মধ্যে আবার কিভাবে এগিয়েছি আমি তোমাকে বলি। প্রথমেই আমরা বোর্ডের যে এমসিকিউগুলো সেগুলোকে টপিক অনুযায়ী সাজিয়ে দিয়েছি। বোর্ড এমসিকিউগুলো শেষ করে ফেলার পর এখন একটু হাত দেওয়ার পালা এক্সট্রা রাইটারের যে অনুশীলনীর এমসিকিউগুলো আছে। তোমরা জানো কিনা এগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই এক্সট্রা রাইটার বলতে আমরা কাদেরকে বুঝতে পারছি? আমরা তো একটা প্রধান বই পড়বো, যেমন বোটানির জন্য আবুল হাসান স্যার, তার বাইরে আজিবুর স্যারের বইয়ের এক্সট্রা ইনফোগুলোও কিন্তু পড়তে হবে। সেগুলো থেকেই কিন্তু এই অনুশীলনীর প্রশ্নগুলো নিয়েই এই অংশটা বানানো। এরপর যদি আসি মেডিকেলে আসা আগের বছরের প্রশ্ন। তুমি একটা যুদ্ধে নামার আগে যদি নাই জানো যুদ্ধটা কেমন হবে, তাহলে কিন্তু সেটা জয় করতে পারবে না। মেডিকেলের প্রশ্ন না দেখলে কিন্তু তুমি কখনোই আইডিয়া নিতে পারবে না মেডিকেলে কি ধরনের প্রশ্ন আসে। তাই আমরা চ্যাপ্টার পড়ার সাথে সাথেই মেডিকেলে আসা এই চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়ে ফেলবো। তার উপর কি টপিক ওয়াইজ সাজানো, যেন তোমার একটা টপিকের প্রশ্ন খুঁজে পেতে সময় না লাগে। তুমি একটা টপিক শেষ করে ওই টপিক থেকে আসা স্পেসিফিক প্রশ্নগুলোও কিন্তু দেখে ফেলতে পারছো। ভাই আমার টার্গেট তো মেডিকেল না, আমি তো ভাই ভার্সিটির জন্য পড়বো, আমার তো ভার্সিটির প্রশ্নও দেখতে হবে। কোনো সমস্যা নাই, কম্প্যাক্ট বায়োলজির সুপার বুক আছে তোমার সাথে। একইভাবে ভার্সিটির আগের বছরের প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া। কোন ভার্সিটি? সব ভার্সিটি। বুঝতে পেরেছো? এতগুলো এমসিকিউ শেষ করলে তোমার কি মনে হয় যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ মিস যাবে তোমার? কখনোই না। এরপর আসো সিকিউ পার্টে যাই। আমার বাচ্চারা সব থেকে বেশি স্ট্রাগল করে কোথায় জানো? ক এবং খ। একটা সিকিউতে কিন্তু 10 নাম্বার, 3টা নাম্বার যদি তুমি না পারো তাহলে কিন্তু নাম্বার তোলা দায়। ক খ যেন তুমি আটকে না যাও বা কোত্থেকে পড়বা সেটা কোনো সাজেশনই তুমি পাচ্ছ না। তুমি কি করবা? এই বইটা খুলবা, তোমার জন্য দেখবা খুব বেশি না, তোমার ভয় পাওয়ার মতো পরিমাণ না, তুমি অল্প কিছু প্রশ্নই পাবা। যেমন ধরো কোষ ও এর গঠনের মতো একটা বড় চ্যাপ্টারের জন্য আমরা 30টা করে প্রশ্ন বাছাই করেছি। এই প্রশ্নগুলো দেখে ফেলো, তুমি খুব বেশি কনফিডেন্ট হয়ে যাবা ক এবং খ এর ক্ষেত্রে। দেখবা এখানে আর আটকাচ্ছ না। এরপরে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য প্রশ্ন দেওয়া আছে, কমপ্লিট সিকিউ প্রশ্নগুলোর অ্যান্সার করা আছে, যেটা দেখে তুমি বুঝতে পারবা পরীক্ষাতে কিভাবে লেখা উচিত। এবং কিছু প্রশ্ন আছে তোমার সেলফ প্র্যাকটিসের জন্য, বুঝছো? কিছু না, বেশ ভালোই প্রশ্ন দেওয়া আছে। এটা হচ্ছে একটা লিমিট যাচাইয়ের বই। কে কতখানি পর্যন্ত নিজের প্রস্তুতিকে নিয়ে যেতে পারো এই বইয়ের সাথে, সেটাই দেখার বিষয়। যত প্র্যাকটিস করতে চাও ততই দেওয়া আছে, ছবিগুলো পর্যন্ত দেওয়া আছে কিভাবে আঁকবে সেটার কথা। এরপর আসো স্যারদের বইয়ের যে এক্সট্রা লাইনগুলো। কোন বই? এক্সট্রা রাইটারদের যে বই। এক্সট্রা রাইটার বলতে ওই যে আজিবুর স্যারের বইয়ের বা আলিম স্যারের বইয়ের এক্সট্রা লাইনগুলো আমরা পিক করে তোমার জন্য সাজিয়ে দিয়েছি। কোনো কিছু ফসকাবে না, যেখান থেকেই প্রশ্ন আসুক। একটা মূল বই পড়তেই তো আমাদের জীবন মানে একদম কি বলা যায় যাচ্ছে অবস্থা। তো সেখানে আরো 2টা বই যদি তোমাকে আলাদাভাবে পড়তে বলি এক্সট্রা রাইটারের বই, তুমি তো পারবে না সেটা। সেই কষ্টটা আমি তোমার শিক্ষক হয়ে তোমার জন্য করে দিয়েছি। আমাদের আজিবুর স্যারের বইয়ের এক্সট্রা তথ্যগুলো, জাস্ট এক্সট্রা লাইনগুলোই আমি তোমার জন্য আলাদা করে সাজিয়ে দিয়েছি। বেশ ফাঁকা ফাঁকা করে লিখেছি যেন আমার বাচ্চারা খুব সহজেই বুঝতে পারে। আজিবুর স্যারের পরে আমাদের আলিম স্যারের বই, সব পড়ে টরে এখন তোমরা রেডি। কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। একটু পরীক্ষা দিয়ে যাচাই করতে হবে না তো? পরীক্ষা কি শুধু আমরা এইচএসসি স্ট্যান্ডার্ড পরীক্ষা দিব? না, আমরা তো অ্যাডমিশনের প্রিপারেশন পাশাপাশি নিচ্ছি। তাই তোমাদের 3টা সেলফ টেস্ট রেখেছি, একটা এইচএসসি স্ট্যান্ডার্ড, একটা মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যান্ড দেন ভার্সিটি স্ট্যান্ডার্ড। দ্যাটস হাউ একটা চ্যাপ্টারের উপর তুমি কিন্তু বস হয়ে যেতে পারো। দ্যাটস হাউ এই বইটাকে আমি সুপার বুক বলছি। আমি বোধহয় তোমাকে বোঝাতে পেরেছি। আর এই সুপার বুকটা কিন্তু তুমি তোমার সঙ্গী করে নিতে পারো, তোমার বায়োলজির সঙ্গী করে নিতে পারো। কিভাবে জানো? তুমি যদি কম্প্যাক্ট বায়োলজির সাইকেল 1-এ যুক্ত হয়ে যাও, আর তুমি যদি এইচএসসি 27 ব্যাচের হয়ে থাকো, 26 ব্যাচও যুক্ত হতে পারবা, সমস্যা নেই, পড়া সবার জন্য উন্মুক্ত। তাহলে কিন্তু এই বইটা
প্রথম 200 জন ফ্রিতে পেয়ে যাবে। তার পরবর্তীতে হয়তোবা বইয়ের জন্য চার্জ অ্যাড হতে পারে, কিন্তু তার আগে সবাই ফ্রিতে পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো, এরকম একটা সঙ্গী পাশে থাকলে তোমার তো পড়ার জন্য ইন্সপিরেশন আসবে, রাইট? এমন একটা রঙিন বইয়ের দিকে তাকালে আমার তো মনে হয় এখনই পড়ে ফেলি, এখনই পড়ে ফেলি। একটা বই বানানোর পেছনে আসলে অনেকখানি শ্রম এবং কষ্ট যায়, এবং আমি জানি প্রিপারেশন কিভাবে এগিয়ে নেওয়া যাওয়া উচিত। দ্যাটস ওয়াই আমি ওই সিকোয়েন্সেই বইটা বানিয়েছি। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ঠিক এভাবেই প্রিপারেশনটা নিতাম। সো হোপফুলি তোমার সাথে আমার জার্নি এবং এই কম্প্যাক্ট বায়োলজি সুপার বুকের জার্নি খুব সুন্দর হতে যাচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে, আর দেখা হচ্ছে পড়ার টেবিলে এই বইটা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।